এখানে রয়েছে সেই শত শত কোটি টাকার গুপ্তধন, যা দিয়ে নাকি পুরো পৃথিবী 3 দিন চালানো যাবে। যারা এই গুপ্তধন লুণ্ঠন করার চেষ্টা করেছে তাদেরই নাকি সাপের কামড়ে ভয়াবহ মৃত্যু হয়েছে। এটা সেই জায়গা। এখানে যে সম্পদটা আছে ওয়াল পৃথিবী আড়াই দিনকে খোরাক রয়েছে এবং অনেক লোক অলৌকিত ভাবে দেখেছে সাপ অনেক কিছু, যার কারণে এখানে সবাই আসে। এটার গুপ্তধন এটা আছে, এটা সবাই বলে এবং অনেক ফকির ফকিররা আসে তারা এখানে চেষ্টাও করছে, আমরা দেখছি, কিন্তু তারপরে চেষ্টা করাচ্ছে কিন্তু তারা ব্যর্থ হয়ে চলে গেছে। আমাদের ওই মানে কাকরাইল আফতাব ফকির মারাও গেছে অবশ্য। আর এই শত শত কোটি টাকার ধন সম্পদ পাহারা দিচ্ছে এক বিষধর কান্নাগিনী সাপ। তাই আজ পর্যন্ত যারা এই সম্পদ তুলতে গিয়েছিল তারা কেউ আর জীবিত ফেরেনি। মারাও গেছে, মেলা ফকির ফেরতও গেছে, পারেনি। তবে তো মনি সাপ দেখছি আমি ছোট, কি সাপ সেটা চেনা যায় না, কিন্তু সাপগুলো খেলে ওই দুদিনকে পেঁয়াজ লাগে ওঠে, আবার পড়ে যায়। বহু মানুষ এখানে কাতার ধরে দেখা মারা ভয় খায় মারাও গেছে অনেক, মানে ওখানে গেলে সমস্যাও হয়, ওখানে কেউ যায় না, ভয় তোর আসে। কিন্তু সাপ আছে, বিশাল বিশাল সাপ আছে, একদম মানে ভয়ে মারা গেছে আর কি সাপ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি অলৌকিক এবং অদ্ভুত জায়গা নিয়ে যাব যা বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নে অবস্থিত। সেখানে রয়েছে ঝোপঝাড়ে ঢাকা বিশাল এক জঙ্গল, আর ওই জঙ্গলের মাটির নিচে রয়েছে শত শত কোটি টাকার গুপ্তধন, যা ওই এলাকার প্রতিটি মানুষের মুখেই শোনা যায়। এবং যারাই নাকি ওই গুপ্তধন তোলার চেষ্টা করেছিল তাদেরই নাকি ভয়াবহ মৃত্যু। এবং ওই জায়গাতে নাকি অনেক বড় বড় বিষধর সাপ দেখা যায়, যার কারণে এলাকাবাসী এখনো সেই জায়গাতে যেতে ভয় পায়। তো চলুন আমরা সেই ভয়ানক জায়গাটি দেখে আসি এবং জেনে আসি সেই জায়গাটির ইতিহাস। আজকে আমরা রওনা হয়েছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র চারমাথা থেকে কাহালু উপজেলার উদ্দেশ্যে। এই কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভুবন এলাকাতে রয়েছে ঝোপেঝাড়ে ঢাকা এক জঙ্গল, যার মধ্যে নাকি লুকিয়ে আছে শত শত কোটি টাকার ধন সম্পদ। আর এই সম্পদগুলো পাহারা দিচ্ছে এক বিষধর সাপ, যার ভয়ে ওই এলাকার মানুষজন সে জায়গাটির আশেপাশে যায় না। বগুড়ার কাহালু উপজেলার এই সবুজ শ্যামল পথ ধরে আমরা ছুটে চলছি সেই গুপ্তধনের সন্ধানে। এই গুপ্তধন তোলার জন্য অনেকেই নাকি চেষ্টা করেছিল, কিন্তু যারাই নাকি চেষ্টা করেছে তাদের সবারই প্রাণ গেছে বিষাক্ত সাপের ছোবলে, যার কারণে ওই এলাকার মানুষ সেখানে যেতে ভয় পায়। এবং ওই এলাকার মানুষের ভেতরে জায়গাটিকে ঘিরে রয়েছে আতঙ্ক আর নানা কৌতূহল। তাই আমরা সেখানে গিয়ে জানার চেষ্টা করব এগুলো কি শুধুই কল্পকথা নাকি বাস্তব। এই সেই জায়গা, এটা সেই পদ্মার কথা। এখানে রয়েছে সেই শত শত কোটি টাকার সম্পদ, যা দিয়ে নাকি পুরো পৃথিবী 3 দিন চালানো যাবে। যারা এই সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করেছে তাদের নাকি সাপের কামড়ে ভয়াবহ মৃত্যু হয়েছে। তবে আসলে আপনি কি জানেন এই জায়গাটার সম্পর্কে বলেন? না ওটাই মানে আমরা জানি যে শত জীবন থেকে আমরা জেগে আসছি, এখানে মা পর্দা বহুত দিন থেকে উদ্বোস করছে এবং বহুত দিন থেকে আসা যাওয়া। এই মনোকৃত হিসেবে মনে করেন আমরা এখানে প্রতারিত, এবং আমরা হিন্দু সম্প্রদায় মিথ্যা কোনো আশ্রয় বলি না। জানি যে এখানে যে সম্পদটা আছে ওয়াল পৃথিবী আড়াই দিনকে খোরাক রয়েছে এবং অনেক লোক অলৌকিত ভাবে দেখেছে সাপ অনেক কিছু, যার কারণে এখানে সবাই আসে ভিডিও এবং অনেক কিছু ছবি টবি তুলে এলে তারা চলে। এখানে যে ধন সম্পত্তি আছে এটা আপনারা কি কেউ কখনো দেখেছেন? দেখিনি, তবে বাস্তব পায় মানুষ গল্পও করছে, না দেখলে তো সেটা বাস্তব পায় হবে না কখনো, না দেখার জিনিসটা কোনো মিথ্যা কখনো বলা যায়। এখানে মানুষ মানে গাছপালা ভয় কাটে না? না এখানে গাছপালার ভয় কাটে না। কতদিন থেকে এরকম রয়েছে? এটা ওই সত্যযুগ থেকে সে রয়েছে। এই সম্পদ নিতে নাকি অনেকে মারাও গেছে। তাও গেছে, লোভ লালসা করলে সে তো বাঁচবে না, বলেন না কেন, সে তো অবশ্যই মারা যাবে। মানে কয়জন মারা গেছে এই পর্যন্ত? এ পর্যন্ত দেখা গেছে 3 জন মারা গেছে এখানে, কারণ ওই গাছের থেকে খেতে গাছ ডাল কাটছে উপরে হয়ে পড়ছে, ওখানে মনে করেন লিভার গেছে, তার চোখ মুখ মনে করেন একেবারে ফসকা টসকা ওটা মনে করেন মারা গেছে আর কি। এই পাশে কি মারা গেছে? এইদিকে ওই আদর্শ গ্রামের এক ছেলের নাম হলো নয়ন, এখানে এসে থেকে মারা গেছে। হ্যাঁ ভাই, এটা সাপের জায়গা, কারণ পদ্মার গোয়া মানে সাপের জায়গা। অলৌকিত ভাবে যে সাপটা রয়েছে তার মানে সবার চোখ পড়ে না, তো সে রাশি হলে কিংবা ইয়ে হলে মনে করেন দেখতে পায়, তাছাড়া সবাই সব জিনিস দেখতে পায় না। আর সবসময় থাকে, তার ক্ষতি হয়ে যাবে, কারণ সম্পত্তি থাকে যাবে, কিন্তু যে মনে করেন জোর জুলুম করে আসবে তার তো ক্ষতি হবেই। কারণ ক্ষতি মানে সে তো কি হবে, সে একমাত্র উপর আল্লাহ তাআলা মানুষ করতে পারবে না। বন্ধুরা, আমরা যেটা জানছিলাম, যদি কেউ এই জায়গাটাকে ভক্তি করার জন্য আসে বা ভালো উদ্দেশ্যে আসে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি কেউ এই জায়গাতে এই সম্পদ বা গুপ্তধন লুণ্ঠন করার জন্য বা তুলে নেওয়ার জন্য আসে তার নাকি ভয়ানক পরিণতি হয়। আমরা এমনটাই জানছিলাম এখানকার একজন স্থানীয় কাছে। ভাই আপনার নামটা যেন কি? শ্রী সুজন চন্দ্র মহন্ত, গ্রাম যোগীর ভবন, থানা কাহালু, জেলা বগুড়া। আচ্ছা,
এখান থেকে কোনো একজন ফকির বা কোনো একজন কবিরাজ তাকে সম্পদ করতে এসেছিল, নাচছিল। তাহলে তার কি হয়েছিল? তাই ওই মনে করেন বাতাসে উড়ে পুড়ে দেয় পড়তে তাই নিজেও করতে পারে না, কারণ সম্পদ হলে কার নিজ নিজ ধান লয় অস্থানি, কারণ এই সম্পদ সবার ভাগ্যে হবে না। এই সম্পদ যুগ দেনে আল্লাহ যুগ সে সৃষ্টিকর্তা যুগ যার ভাগ্যে রাখিছে সে পাইতে পারবে, তাছাড়া অন্য কেউ জোর জুলুম করলে কেউ যত চেষ্টা করুক এই সম্পদ নিয়ে যেতেও পারবে না, এবার সম্পদ হাতেও পারবে না। কিন্তু সম্পদ আছে, আচ্ছা আচ্ছা, সম্পদ আছে এখানে, সম্পদ আছে, এটা সত্য, এটা সত্য, এটা বাস্তব হয়, কিন্তু কেউ এখান থেকে নিতে পারবে না। নিতে পারবি না। এই জায়গাটা দেখে তো লোকজন ভয় করে না? অবশ্যই ভয় করবি, কারণ ভয়ের জায়গায় এখানে ও লোকে তো দেখেন তো ওদের মুখে ঘুরে ঘুরে দেখেন এটার আপনারা, ভিতরে কি যাওয়া যায়? আর ভেতরে যেতে পারবেন না, কিন্তু চতুর্থ সাইডে আপনি ঘুরে দেখতে পারবেন না, চতুর্থ সাইডে করা যাবে না। চতুর্থ সাইডে পারবেন। বন জঙ্গলে ঘেরা, আমরা চাইলে আশেপাশে করতে পারবো, কিন্তু এটা এই পুরো জায়গাটি তো ঘুরে ঘুরে আপনাদেরকে খুঁটিনাটি সব দেখাবো, তবে চলুন তার আগে একটু জেনে আসি এলাকাবাসী এই জায়গাটির ব্যাপারে কি বলেন। আমরা প্রথমেই গ্রামে ঢুকে একটু জানার চেষ্টা করি এখানে কি আসলেই ধন সম্পত্তি আছে। এটা গুপ্তধন, এটা আছে, এটা সবাই বলে, এবং অনেক ফকির ফকিরা আসে তারা এখানে চেষ্টাও করছে আমরা দেখছি, কিন্তু তারপরে চেষ্টা করাচ্ছে কিন্তু তারা ব্যর্থ হয়ে চলে গেছে, কিন্তু এবং নিজে ওখানে খোঁড়ার আমার গর্ত দেখছি। আর আমাদের গ্রামের যে বুলবুল নামে ছেলেটা ছিল ও কিন্তু ওখানে খেজুর গাছে খেজুর পাড়তে গিয়েছে, কিন্তু খেজুর পাড়তে গিয়ে ও দেখছে একটা গর্ত খায়, তখন ওই খেজুর পাড়ানোর নিবাদ দেয় ওই গর্তের ভেতর একটু ভুলকে দেখে, তখন আর মুখ চোখ মানে কিসে বাতাস লেগে না পুড়িয়ে গেছে, এবং আমাদের ওই মানে কাকরাইল আত্মা ফকির মারাও গেছে অবশ্য। আছে গুপ্তধন আছে, বহু মানুষ এর আগে আছে, ছয় ছয় কি ভাই চালায়, তা আবার খাসির আছে ওটা আসন দেয়, আমরা আবার খাসির কাল্লাও দেখছি, তাই মারাও গেছে, মেলা ফকির ফেরতও গেছে পারেনি। তারপর তো মনি সাপ দেখছি আমি ছোট যখন আমি প্যান্ট কিনতে থাকি, মনিওয়ালা মনে করালে দুই মুড়ে ইয়ে আছে, তাদের মুরগের দিনকা ফুল থাক না, তাই মাথাতে এত বড় একটা মতো এত বড়। আমার বয়স 72 বছর এখন। আচ্ছা আচ্ছা, আগে এখানে আমরা দেখেছি ভাদর মাস করে অন্তত পক্ষে এই এই ভেঁউগুলো ওই কি সাপ সেটা চেনা যায় না, কিন্তু সাপগুলো খেলে এরকম। ওই দুটো পেঁয়াজ লাগে ওঠে আবার পড়ে যায়, বহু মানুষ এখানে কাতার ধরে দেখা হয়, কিন্তু এখন বর্তমানে কমে গেছে, অনেক দিন দেখা গেছে, আমরা দেখছি এখানে ওখানে ভয়ে লোকজন যায় না, ভয়ের লোকজন জানা মানে গাছ করে ডালও কাটে না। না, ওই ওই জমি এলাও ওইখানের মধ্যে কোনো ইয়ে করে না, ওইখানে কোনো পেশা এখানে কেউ কিছু করে না। আর ওদের ওই একটা লোক বিয়ের থেকে একটা ফকির আসছিল বুঝছেন, সে ফকির এসে এটি আসন দিছিল, তাই কোনো পরে ওইলে জড়ে টড়ে নিয়ে দৌড় ওই কয়ে যে সরকের মামা ফেলে দেয়। আমরা এলাকার যে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম মোটামুটি সবাই বলছেন এখানে নাকি সত্যি গুপ্তধন লুকায়িত আছে, এবং সেই গুপ্তধন তুলতে এসে যে কয়েকজন মারা গিয়েছিল সেটিও সত্য বলে জানালেন এলাকাবাসী। আর এই জায়গাতে যে বিষধর সাপ দেখা যায় সেটিও সবাই এক বাক্যেই স্বীকার করলেন। কিন্তু সাপ আছে, সাপ আছে, বিশাল বিশাল সাপ আছে, এখন একদম মানে ভয়ে মারা গেছে আর কি সাপ থেকে। মারা ভয় খেয়ে মারাও গেছে অনেক, মানে ওখানে গেলে সমস্যাও হয়, ওখানে কেউ যায় না, ভয় তো আসে না, না এখানে কেউ যায় না, এটা একটা হিন্দু প্রতিষ্ঠান, ছোট থেকেই দেখেছি, তারও আগে থেকেই তো আছে, না না ওখানে কেউ যায় না। সাপের রাজা বলে এটি আমার যুগের ঘোপা বলে কয়, ঘোপা পদ্মার বাড়ি বলে এটি, যে কথা শুনি। এখন মারা গেছে ওই ওটি ছিল রাস্তা মারা গেছে, আমার ঘরে দেখতেছি নিজে, পর থেকে আমরা ইনকে দেখতেছি, আমার বাপের আমল থেকে ইনকে করছি। জায়গাটি কত শত বছর ধরে এখানে রয়ে গেছে সেটির ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছুই বলতে পারে না, সবাই বলছেন এটি বহু পুরনো জায়গা। জায়গাটা কিন্তু দেখতেই সত্যি অনেক ভয়ানক, এবং এত জঙ্গল, এখানে মানুষজন কিন্তু দিনের বেলা আসতে অনেকে ভয় পায়, যারা চাষাবাদ করেন দেখেন এই 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 আশপাশে কিন্তু এই পাশে কিন্তু কেউ আসে না, এখানে দেখেন কিন্তু ফাঁকা রেখেছে, চাষাবাদ করলেও তারা এই জায়গাগুলো ফাঁকা রেখেছে, দেখেন এই জায়গাগুলো তারা ফাঁকা রেখেছে, দেখতে পাচ্ছেন জায়গাটা সত্যি অনেক ভয়ানক, দেখুন কি পরিমাণ ভয়ানক জায়গা দেখতে পাচ্ছেন। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে পূজা অর্পণা করে, এবং তারা তাদের মনস্কামনা পূরণের জন্য অনেকে এখানে ভক্তি বা পূজা করে থাকেন। শুধু হিন্দুরা না, এখানকার স্থানীয় মুসলমানরাও বিশ্বাস করে, তারা এখানে মনস্কামনা পূরণের জন্য অনেক ভক্তি এবং অনেক অর্পণা করে থাকে। যদি কেউ অসুস্থ হয়, যদি কারো কোনো সমস্যা হয়, বা মনের কোনো আশা পূরণের জন্য তারা এখানে পূজা অর্চনা করে থাকে। এটা দেখতে মানে এতটাই ভয়ানক এবং এতটাই ঘন জঙ্গলে ঘেরা, এখানে দিনের বেলা আসতেই আমার গা শিহরিত হয়ে উঠছে, আমি ভয় পাচ্ছি। শুধু আমি না, সাধারণ মানুষজন এখানে কিন্তু ভয়েই আসে না, এবং শত শত বছর ধরে এই গাছপালাগুলো, এই জঙ্গলগুলো এখানে এমনই রয়ে গেছে, ভয়ে কেউ এখানকার একটা ডাল কাটে না বা এই জঙ্গলগুলো পরিষ্কার করে না, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখুন না,
কি পরিমাণ জঙ্গল এখানে, এলাকাবাসী ভয়ে কিন্তু এগুলো কাটার সাহস পায় না। এখানে একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা খেজুরের গাছের আমরা কথা শুনেছিলাম যে খেজুর পাড়তে এসে নাকি কেউ একটা মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সঠিক, যা শুনতে আচ্ছা, সব আচ্ছা। সঠিক। মানে সে কি খেজুর পাড়তে আসছিল না? সে খেজুর পাড়বে আসছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসার পর আসার পরে গাছের চড়ে গাছের ডাল কাটে, মানে খেজুরের বাধা কাটে দিতে আসে, বাধা পড়তে ওটা খালের উপর যায়, পড়তে খালের উপর থেকে মনে করেন বাধা লিবে গেছে, তখন হচ্ছে ধোয়া লাগে, চোখ মুখ খোসা উঠে গেছে। পরে এখানে দুধ কলা মানা মানসিক করে অনেক কিছু করার পর যে মনে করেন সুধরিছে, তাছাড়া কোনো সুধরিল না। পাপ কেউ ছাড়ে না, পাপ করলে কাউকে ছাড়বে না। মানে খেজুর পাড়তে আসার পরে উনি গাছ থেকে পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হবে? তারপরে ও খোলা গাছ বাড়িতে গেছে, বাড়িতে কতদিন এমন জায়গা পড়ে গেছে, পরে ওর বাপ মায়েরা বুঝে পারে, ওই কলা দুধ কলা এসে মানা মানসিক করে দিয়ে ভালো হয়ে গেছে। সে থেকে আর কেউ কখনো কোনো ভয়ে আর এখানে ঢোকেও না, ভয়ে কেউ কখনো আসেও না। আপনারা কি কখনো সাপ দেখেছেন? হ্যাঁ ভাই, আমরা দেখেছি, বাস্তবে দেখেছি। তাই না? অবাস্তবে কোনো কথা বলা যাবে না, বললাম তো, অবাস্তবে কোনো কথা বলা যাবে না এবং অবাস্তবে কোনো কথা কওয়া যাবে না। বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন নামক এলাকার এই জায়গাটিকে সবাই পদ্মার খোপা নামেই চিনে থাকেন। জায়গাটির সঠিক ইতিহাস কোথাও না পাওয়া গেলেও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় এটি যোগীর ভবন এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান। হিন্দু শাস্ত্র মতে অনেকে বিশ্বাস করেন মনসা দেবী ও পদ্মা দেবী বাস করেন এই স্থানটিতে, আর সেই নাম অনুসারেই জায়গাটির নামকরণ করা হয়েছে পদ্মার খোপা। মনস্কামনা পূরণের জন্য এখানে অনেকেই নাকি দুধ কলা দিয়ে ভক্তি করে থাকেন। অনেকের বিশ্বাস এখানে ভক্তি আর সাধনা করলে তাদের মনের আশা পূরণ হয়। বছরের পর বছর ধরে ঝোপে ঝাড়ে ঢেকে থাকা এই জঙ্গলটি জমির মালিকও নাকি কাটতে সাহস পায় না। সবাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনই দেখে আসছেন। যাই হোক, এসব কথাগুলো কতটুকু সত্য এই প্রশ্নটি হয়তো সকলের মনে উকি দিচ্ছে। তবে হতে পারে এগুলো সত্য, আবার হতে পারে শুধুই কল্পকথা। আবহমান গ্রাম বাংলার পরতে পরতে লুকিয়ে থাকা এসব লোককথা মানুষকে দারুণভাবে রোমাঞ্চিত করে, মনের মাঝে তৈরি করে নানান কৌতূহলী প্রশ্ন। এই পদ্মার খোপা নেই, এই জায়গা নেই, এলাকাবাসীর অনেকের অনেক কথা রয়েছে, অনেক মত রয়েছে। অনেকে বিশ্বাস করেন এখানে ধন সম্পত্তি আছে, অনেক সাপ দেখা যায় এবং অনেক অলৌকিক এবং ভয়ানক ধরনের কার্যকলাপ এখানে ঘটে থাকে। অনেকে দেখেছেন, তারা আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করেছেন। আমরা সেই সঠিক কথাগুলো বা লোকমুখে যা শুনতে পেরেছি সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এই বিষয়টা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার।